হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল গণেশ চতুর্থীর দিনের একটা ভিডিও। আমি আর ভাই চলে গেছিলাম তার আগের দিনকে ঠাকুর কিনতে। আর এই দোকানে এসে দেখি এত সুন্দর সুন্দর গনু বাবা, কাকে ছেড়ে যে কাকে নিয়ে যাই আমি আর ভাই তো পুরো কনফিউজড হয়ে গেছিলাম। ভীষণ সুন্দর সুন্দর গনু বাবা এখানে বিক্রি হচ্ছিল। আর এই দাদাটা আমাদেরকে এই গনু বাবাটাকে দেখাচ্ছিল, কিন্তু আমরা একটা অন্য গনু বাবাকে নিয়ে গেছি। যাই হোক, তারপরে এই যে দাদাটার থেকে ঠাকুর কিনে নিলাম। আর এই সময় তো ঠাকুর দেখাতে নেই, তাই ঠাকুরটা পুরো দাদা প্যাক করে দিয়েছিল। এটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব, মানে পুজোর দিনে শেয়ার করব। আর এখানে ভাইকে আমি বলছিলাম যে গাড়িটা নিয়ে আয়, আমি এটা নিয়ে যেতে পারবো না বেশি দূরে হেঁটে হেঁটে। তো আর এইখানে তারপরে চলে আসি স্টুডিওতে। আর স্টুডিওতে এসে আমার হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে নিজের মতো করে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়েছিলাম। এই স্টুডিওতে এই জিনিসগুলো তো আমাদের কাছে থাকেই শ্যুটের জন্য, সেটা তোমরা জানো। তো সেটা দিয়েই নিজের মতো করে গন্নু বাবার একটা বসার আসন রেডি করে নিলাম। আমি আগেরবারও নিজের হাতে গন্নু বাবার বসার আসনটা রেডি করেছিলাম। তো এটা হলো তার ফাইনাল লুক। দেখো কেমন লাগছে, অবশ্যই সবাই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এটা আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি, তখন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো, বাট ইউটিউবে ভিডিও আপলোড করা হয়নি, আজকে করছি। আর এখন রাতের বেলা, মানে আগের দিন রাতের বেলা আমার ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। আর মা এইখানে ফল ঠল সব একটু জোগাড় করে ঠিকঠাক করে রাখছিল, কারণ কালকে সকালে 8টার সময় ঠাকুরমশাই বলেছে আসবে, তাই আজকে কিছুটা জোগাড় না করে রাখলে অত সকালে সমস্যা। আর আমি এখানে একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে তোমাদের সাথে ব্লগটা একদম পরের দিন সকাল থেকে শুরু করলাম, মানে গণেশ চতুর্থীর দিনের থেকে শুরু করলাম। আমি আর মা মিলে সকালবেলায় চলে যাচ্ছি আমার স্টুডিওতে। ঘড়িতে বাজছে প্রায় 7টা। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর স্টুডিওতে গিয়ে দেখি একটা মহা সমস্যা, কি না কারেন্ট চলে গেছিলো। আসলে আজকের দিনটা ছিল স্যাটারডে, আর আমাদের এখানে স্যাটারডে সানডে প্রায় দিনই কারেন্টের কাজ চলে। যেহেতু সামনে পুজো আসছে, তাই এই সময় স্যাটারডে সানডে প্রায় দিনই পাওয়ার অফ থাকে। আর এই দিনই হলো সেই অঘটন। তো যাই হোক, মনটা তো খুব খারাপ হয়ে গেল যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অথচ একটু ভিডিও করতে পারবো না, একটু কিছু করতে পারবো না। তো এই যে লাইটটা দেখছো, সেটা ওই চার্জিং লাইট যেটা হয়, ওই চার্জিং লাইট জ্বলছিল, তার জন্য কিছুটা অন্তত কাজ করা যাচ্ছিল, গোছানোটা আর কি হয়েছে ওই চার্জিং লাইটের মাধ্যমে। তো মনটা ভীষণ খারাপ লাগছিল যে এত সুন্দর করে সাজালাম, এত সুন্দর করে, যাই হোক একটা ছোট্ট করে পুজো করছি, কিন্তু সেটা এরকম অন্ধকারে, এরপরে ঠাকুর মশাই আসবে, মনটা ভীষণ ভীষণ খারাপ করছিল। তো কোনো কিছু আর ভালো লাগছিল না। তাও আমার স্টুডেন্ট ছিল এখানে রাতুল, সে আমাকে একটু একটু ভিডিও করে দিয়েছে। আর দেখো অলমোস্ট প্রায় আমাদের সব গোছানো কমপ্লিট। মা ওদিকে ফল কাটছিল, আর আমি এখানে সমস্ত কিছু গোছাচ্ছিলাম, দশকর্মার জিনিস, তারপরে টুকিটাকি। আর এই যে এখানে আমার গন্নু বাবাকে এবার আসনে বসানোর পালা। এতক্ষণ বসাইনি, কারণ জায়গাটা সব ঠিকঠাক করে নিয়েছি। এইবার গন্নু বাবাকে তার আসনে বসালাম। এই দেখো আমার সেই গন্নু বাবা, দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে গন্নু বাবাকে কেমন দেখতে লাগছে। আর এবার বসে আছি ঠাকুর মশাইয়ের জন্য, কিছু জোগাড় প্রায়ই কমপ্লিট। সাথে আমার এক স্টুডেন্ট ছিল রাতুল, রাতুলও আমাকে অনেক কিছু হেল্প করে দিয়েছে টুকিটাকি। আর এখানে আমরা আম পাতা দিয়ে দরজায় ঝোলানোর জন্য যেটা বানাই সেটাই বানাচ্ছিলাম। আমি জানি না ওটাকে কী বলে, আম পাতা দিয়ে। তো রাতুল আর আমি বসে বসে সেটা বানাচ্ছিলাম, কারণ তখনও আমাদের ঠাকুরমশাই আসেনি। তো ঠাকুরমশাই বলেছিলেন যে 8টার সময় আসবেন, কিন্তু উনি এসেছেন 9:30টার সময়। যাই হোক, একদিকে ভালোই হয়েছিল, খুব ভালো করে ধীরে সুস্থে গোছাতে পেরেছি। কিন্তু ভীষণ ভীষণ গরম ছিল, যেহেতু পাওয়ার অফ ছিল। তো এই যে তারপরে ঠাকুরমশাই চলে এসেছে। আর আসলে ঠাকুরমশাই যিনি, উনি আমাদেরই একজন চেনা জানা দাদা। তো দাদা চলে এসছে পুজো করতে। এবার এসে দাদা গন্নু বাবার গলায় মালাগুলো পরিয়ে দিচ্ছিল, দুব্বর মালা, ফুলের মালা, সেগুলো আমি সব দাদার জন্য রেখে দিয়েছিলাম যে দাদা এসে গন্নু বাবাকে পরিয়ে দেবে। তো দাদা এসে প্রথমে সেইগুলোই করছে। তারপরে এখানে পুজোর যে টুকিটাকি রিচুয়ালস
সবার প্রথমে থাকে করার, তো দাদা এখানে সেগুলোই করে নিচ্ছে। আর হ্যাঁ, এই ওপরে যে বেলুনগুলো দেখছো, আমি কিন্তু এই বেলুনগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে সাজাইনি। আসলে তার আগের দিন ছিল টিচার্স ডে, এগুলো আমার স্টুডেন্টরা টিচার্স ডে উপলক্ষে প্রচুর বেলুন ফুলিয়ে জায়গাটা সাজিয়েছিল, তাই অত কষ্ট করে ওরা অতগুলো বেলুন সাজিয়েছে, আমি সেগুলোকে ফেলে দেবো বা ফাটিয়ে দেবো, সেই জন্য আমি আর সেগুলো কিছু করিনি, ওরকমই রেখে দিয়েছিলাম। ঠাকুর গণ্যু বাবার আসনের ওপরে ওরকম সাজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে এখানে পুজো শুরু হয়ে গেছে। Stang Slodong, Koravang Slodong, Gajendra Vadana, Dantogata, Vidaritari, Rudirai, Sindorasavakaram, Bande, Sailo, Suda, Sudan, Gonapoting, Siddhi, Pradang, Kamadamong, Ganganam, Vignana, Sokaram, Devang, Rambang, Bonamam, Bhavang, Ganganasayam, Om Radam Bujasanamase, Sugunai, Sindang, Bhanam, Somastu Jagotamudi, Bangavajami. Padadavavaram tadautam karave sugandham Sri Suryanam Yadat puspamam Sri Suryanam Yaring sarva papa ganam pranadasmi divakaramam Sri Suryanam Suryastam prasannam padmasanam samanastat Stutumamar pranir vagravitin vasanam Om edatsam pradhanayam ganganesanam Om Yesu Argham Gang Ganesaya Nama Lambodharam Gajananam Vignanaso Paramaya Namo Nama। আর দাদা পুজোয় বসার কিছুক্ষণের মধ্যে এদিকে কারেন্টও চলে এসছে। যাই হোক, মনটা এবারে ভালো লাগছিল যে তোমাদের সাথে একটু সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো, বা এত কষ্ট করে এত সুন্দর করে সাজিয়ে যে পুজো করছিলাম সেটা অন্তত কিছুটা হলেও সার্থক হয়েছে। অন্ধকারে মনটাই খারাপ হয়ে গেছিলো। এবার পুজো প্রায় শেষের দিকে, দাদা এবার আরতি শুরু করবে। আরতি শেষ করে আমাদের অঞ্জলি দেওয়াও শেষ হয়ে গেছে। এবার পুজো শেষের দিকে। এবার আমার গণ্যু বাবাকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো। আমি তোমাদের সাথে একটু সামনে থেকে ভিডিও শেয়ার করলাম। তখন তো অনেকটা দূর থেকে করছিলাম আর কারেন্টও ছিল না, তোমরা মনে হয় ঠিকঠাক করে দেখতে পাওনি, তাই একটু সামনে থেকে গণ্যু বাবাকে কেমন লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তাহলে এবার চলো, পুজো তো শেষ, এবার আমি প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সবাই না খেয়ে বসে আছে। তো আমি এখানে এবার পুজোর প্রসাদগুলো সবাইকে দিয়ে দেবো। আর তারপরে রয়েছে প্রচুর কাজ, সেগুলোও আমাকে কমপ্লিট করতে হবে। সমস্ত কিছু গুছিয়ে তারপরে বাড়ি যাব। আবার দুপুরবেলায় রয়েছে একটা নেল এক্সটেনশন, সন্ধেবেলাতেও আবার একটু গণ্যু বাবাকে পুজো দিতে হবে। আর তারপরে আজকে আমাদের এক জায়গাতে নেমন্তন্ন ছিল, রাতের বেলা একটা ভাইয়ের বাড়িতে গণেশ চতুর্থীর পুজো ছিল, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যায়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।